হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওতে প্রথমে দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসেছে। তো আমার ছেলে অনেক বায়না করে ওকে নিয়ে এসছে পাড়ার থেকে। তো অনেক ঝামেলা করছে, তারপরেও ওকে রেখে দেবে, কারণ আমরা সবাই বলছিলাম যে ওকে আবার ফেলে দিয়াই, কিন্তু ওর এত মায়া হয়ে গিয়েছে বাচ্চাটার উপরে যে কোনো রকম ও কুকুরে বাচ্চাটা আর ফেলবে না। তো ওকে যত্ন করে করে মানে নিচে বিচুলি পেড়ে গায়ে জামা দিয়ে ওকে শুয়ে শুয়ে রাখছে, আর ও বারবার উঠে পড়ছে। তো অনেক ঝামেলা করছে, রাত্রে দিনও মানে অনেক ঝামেলা করছে। তো তারপরে সকাল হয়ে যায়, সকালে আমি আবার মানে আজকে ফেনা ভাত আর আলু ভর্তা করব, যার কারণে আলুতে আমি শুকনো মরিচ দিয়ে আলুটা ভর্তা করে নিচ্ছি। তো তারপরে আবার দুপুরবেলা রান্নাবাড়া করব। তো দেখতে পাচ্ছেন যে ফেনা ভাত হয়েছে, কিন্তু মানে ফ্যানটা অনেক কম হয়ে গিয়েছে, যে মানে শুকনো শুকনো হয়ে গেছে। তো আজকে রান্না করব দুপুরবেলা। তো এখনও জোগাড় যন্ত্র হয়নি, দেখা যাক কী রান্না করা যায়। তো এরপর অনেকটা বেলা হয়ে যায়, বেলার পরে তারপরে আমরা গাছ থেকে মানে কিছু বেগুন তুলি, আর ঘরে পাঙ্গাস মাছ আছে, তো মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা করব, আর ডিম ভাজা করব। এই এই হচ্ছে আজকে দুপুরকারের মেনু। তো আলহামদুলিল্লাহ তরকারিটা খেতে অনেক ভালো হয়েছিল। আর অনেক দিন পরে মানে একটা জিনিস রান্না করলে পরে সেই তরকারিটা খেতে অনেক মজা লাগে। আর এদিকে ডিম ভাজাও করে হলো। তো রান্না বাড়া প্রায় কমপ্লিট। এর মধ্যেও আমার মুরগির বাচ্চাগুলো এত পরিমাণ জ্বালাতন করছিল, মানে ওরা ওদিকে মানে না গিয়ে বারবার আমি রান্না করছিলাম, ওদিকে পেঁয়াজ টেয়াজ এগুলো খেতে আসছিল। তো অনেক জ্বালাতন করার পরে মানে ওদেরকে আবার খেতে দিতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা দেখবেন। আসসালামু আলাইকুম।